কেউ মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে বিভাজন তৈরি করেছিল, হিংসা তৈরি করেছিল, এখন নতুন করে আরেকভাবে আরেক দল হিংসা তৈরি করতে চাইছে। এই হিংসা যদি বন্ধ করতে হয়, বিভাজন যদি বন্ধ করে দিতে হয়, বাংলাদেশের প্রতিটি মানুষ এক একজন নাগরিক সেই মর্যাদায় যদি অভিষিক্ত করতে হয়, ছাত্রদের তরুণদের ঐক্যটাকে রক্ষা করতে হবে এবং সেই ঐক্য রক্ষা করে গণতন্ত্রের জন্য যে রাজনৈতিক শক্তি, সেই শক্তি গড়ে তুলতে হবে। গণতন্ত্র এমনি এমনি কেবল আইন কানুন দিয়ে হবে না। গণতন্ত্রের জন্য গণতন্ত্রের আইন কানুন লাগবে, গণতান্ত্রিক সংবিধান লাগবে, তার রাষ্ট্রের প্রতিষ্ঠান লাগবে, একই সাথে গণতন্ত্রের রাজনৈতিক শক্তি লাগবে। সেই রাজনৈতিক শক্তি যদি গড়ে ওঠে, গণতন্ত্র পাহারা দেওয়ার, সুরক্ষা দেওয়ার সেই রাজনৈতিক শক্তি যদি গড়ে ওঠে, তাহলে আমরা আগামী দিনে বাংলাদেশকে ওইভাবে পরিচালিত করতে পারব। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি। এখানে বিএনপির নেতা আছেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা অতীতে ক্ষমতায় ছিল, আমরা তখন রাজনৈতিক কর্মী হিসেবে তাদের শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম। তাদেরও আমলেও মানুষ যে খুব দুধের নহর বয়ে গেছিল তা নয়, কিন্তু 15 বছর বিএনপি নিজে এই ব্যবস্থার শাসনে যে ভুক্তভোগী হয়েছে, তাতে রাজনৈতিকভাবে তারাও এই সিদ্ধান্তে এসেছিল যে এই রাষ্ট্র দিয়ে আর চলবে না। এই কারণে 31 দফা রাষ্ট্র ব্যবস্থার মেরামত সংস্কার কর্মসূচি তারাও দিয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎটা ওই জায়গায় নির্মাণ করতে হবে যে এইখানে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত হবে, রাষ্ট্র মেরামত সংস্কার হয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, গণতান্ত্রিক সংবিধানের উপর দাঁড়াবে। সেই লড়াই করার ঐক্যটা আমরা রক্ষা করতে চাই। এইটা পরিষ্কারভাবে আগামী দিনের ফয়সালার ব্যাপার, তরুণদের কাছে ফয়সালার করার ব্যাপার। যারা এই পথ থেকে সরে যাবে তারাই আজকে বাংলাদেশের জনগণের বিপরীতে দাঁড়াবে। সেই রাজনৈতিক পাহারাদারি তরুণদের কাছে এই শহীদেরা, এই আহত যোদ্ধারা তারা দিয়ে গেছেন, সেইরা রক্ষা করার দায় আছে। আমরা যারা লড়াই করেছি, আমরা আপনাদের সাথে আছি, এই অঙ্গীকার শুধু রাখতে পারি। গণসংহতি আন্দোলন এই লড়াই চালিয়ে যাবে। ঢালাওভাবে পুরনো পুলিশি কায়দায় ঢালাও মামলা দেওয়ার কোনো কাজ হবে না এবং সেটা মামলাকে বরং দুর্বল করে দিবে। সুতরাং ন্যায় বিচারের জন্য যে ব্যবস্থাগুলি দরকার সেগুলোর কথা আমরা বলেছি। আমরা বলেছি যে এই আশু কর্তব্য রাষ্ট্র পরিচালনার সংকট মোকাবেলার পাশাপাশি রাজনৈতিক উত্তরণের যে কাজ, সেটা আপনাদের করতে হবে। সেক্ষেত্রে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান, দেশের রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার, এই সবের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক রূপান্তর, নির্বাচন যার অংশ। এটা কিভাবে হবে? আমরা বলেছি শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার সংগঠনগুলোর সাথে আপনারা আরও ঘনিষ্ঠভাবে বসেন, নিয়মিত বসার কাঠামো তৈরি করেন এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে কাজগুলো কি সেটা নির্দিষ্ট করেন, কত সময় লাগবে সেটা নির্দিষ্ট করেন এবং এর মধ্যে দিয়ে রোড ম্যাপ ঘোষণা করেন, যাতে করে আমাদের দেশের মানুষ একটা জায়গায় যেতে পারে। সুতরাং নির্বাচন সহ সমস্ত রোড ম্যাপ এবং এই যে দ্রব্যমূল্য সহ মানুষের সংকটগুলো নিয়ে আমরা কথা বলছি এবং আমরা প্রধান উপদেষ্টার সাথে সরকারকে এটা জানিয়েছি।